সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 5টি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তে এই তথ্য উঠে এসেছে। তদন্তে উঠে আসা রিপোর্টটিকে ভুল ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন জয়। একই সঙ্গে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবরও জানিয়েছেন শেখ হাসিনা পুত্র। 13 জানুয়ারি সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন সজীব ওয়াজেদ জয়। জয় তার ফেসবুক পোস্টে লিখেছেন, ক্রিস্টিন এবং আমি আর বিবাহিত নই। প্রায় 3 বছর আগে আলাদা হয়েছি এবং আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। তিনি দাবি করেন, রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা। তবে আমাদের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটির মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে। রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল রয়েছে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকার তার এবং তার পরিবারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে বলেও অভিযোগ করেন জয়। জয়ের দাবি, তারা যে এফবিআই এজেন্টের নাম উল্লেখ করেছে তিনি বহু বছর আগে এফবিআই থেকে অবসর নিয়েছেন। যাকে জাস্টিস ডিপার্টমেন্টের আইনজীবী বলে উল্লেখ করা হয়েছে তিনি 2013 সালে মারা গেছেন। এছাড়া আমার নামে যে গাড়িগুলোর তালিকা দেখানো হয়েছে সেগুলো আমি 20 বছরেরও বেশি সময় আগে কিনেছিলাম। একটি বাদে বাকি সবকটি গাড়ি ইতিমধ্যে বিক্রি করা হয়েছে। তিনি বলেন, আমরা কখনো কোনো সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত ছিলাম না বা তা থেকে অর্থ উপার্জন করিনি। অবশ্যই এই দুটি দেশে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তবে আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ অর্থের কথা বলা হচ্ছে তা আমরা কেউ কখনো দেখিনি। এফবিআই এর প্রতিবেদনে বলা হয়েছে সজীব ওয়াজেদ জয়ের মালিকানায় আছে বিলাসবহুল 8টি গাড়ি। এছাড়া 5টি প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। তদন্তে ভার্জিনিয়ায় সজীবের স্ত্রী ক্রিস্টিন এবং ওয়াজেদের সঙ্গে সন্দেহভাজন ব্যাংক কার্যক্রমের তথ্যও পাওয়া গেছে বলে উল্লেখ করে।